ভোটমুখী বাংলায় শেষ পর্যায়ে পৌঁছে জোর কদমে চলছে এসআইআর নথি পরীক্ষার কাজ। সুপ্রিম কোর্টের নির্দেশে 28 অক্টোবরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেই হবে। প্রয়োজনে পরবর্তীকালে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। আর এই এসআইআর এর পাশাপাশি রাজ্য জুড়ে কার্যত হট টপিক রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথী। ক্যাম্প শুরুর মাত্র কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা পরিসংখ্যান অনুযায়ী 7 লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়ে গিয়েছে। বাধ্য হয়ে শুধুমাত্র যুবসাথীর জন্য আলাদা পোর্টাল খুলতে বাধ্য হয়েছে সরকার। আর সেখানে দিনের নির্দিষ্ট সময়ে অনলাইনেও আবেদন করা যাবে। কিন্তু এই যুবসাথীর পঞ্জীকরণ শিবির ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। শিবির চলাকালীন তৃণমূল ছাত্র যুব নেতৃত্বের তরফে করা এক মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি বাকযুদ্ধ। অভিযোগ, তৃণমূলের এক ছাত্রনেতা যুবসাথী শিবির চলাকালীন সেখানে হাজির হয়ে উপস্থিত হয়ে বিরোধী দলের যুবকদেরও নাম নথিভুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, যে কোনো যুবক যুবতী শিবিরে এলে তাদের ফুলের মালা এবং চকলেট দিয়ে স্বাগত জানানো হবে। এতে লজ্জার কিছু নেই, দিদির সরকার সবার জন্য কাজ করে। তার এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে বিতর্ক দানা বাঁধে। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কুলটি কলেজ প্রাঙ্গণে আয়োজিত যুবসাথী পঞ্জীকরণ শিবিরে। যে তৃণমূল ছাত্র যুব এই মন্তব্য করেছেন তার নাম যতীন গুপ্ত। কি বলেছেন তিনি, শুনবো। জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে কিছুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রাজ্যের যুবকদের জন্য দিদি একটা স্কিম লঞ্চ করেছেন, যুবশ্রী, যে যার ক্যাম্প কুলটি কলেজ প্রাঙ্গণে, কুলটি বিধানসভার কুলটি কলেজ প্রাঙ্গণে চলছে। 16ই ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আজকে আমরা স্পেশালি ক্যাম্পটা অর্গানাইজ করেছি আমাদের বিজেপির ভাই বোনের জন্য, সিপিএম এর ভাই বোনের জন্য, কংগ্রেসের ভাই বোনের জন্য, যারা তৃণমূলের বিরোধী আছেন তাদের জন্য। যেমন কি আপনারা কালকে দেখলেন, তৃণমূলের কিছু যারা ভিতরে রাম সামনে তৃণমূল দেখাচ্ছিল, কালকে তারা প্রকাশে বিজেপি জয়েন করেছে, তাদের জন্য আজকে আমরা এই ক্যাম্পের আয়োজন করেছি। আপনারা আসুন, আপনাদের নবীন বরণ করে আমরা আজকে দিদির এই সোনার প্রকল্প যুবসাথীর ফর্মটা আপনাদেরকে ফিল আপ করাবো। আপনারা আসুন, ফর্ম ফিল আপ করুন। দিদি যে মাসে মাসে 1500 টাকা ভাতা দেবে, তার সেটা আপনারা নিন। আপনারা কেন নিজের বাড়ির মা বাবাকে পাঠাচ্ছেন? আপনারা নিজেই এসে ফর্মটা ফিল আপ করুন, কোনো অসুবিধা নেই, কোনো লজ্জার ব্যাপার নেই। এটা সবার জন্য আমাদের মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী কোনো ভেদভাব রাখেন না কি যারা তৃণমূল করে তাকেই দেব, এমন কোনো ব্যাপার নেই। এটা আপনাদের বিজেপির কালচার। এই আজকে ক্যাম্প আমরা আজকে অর্গানাইজ করেছি। দেখা যাচ্ছে যে এখানে অনেক ফুল আছে, মালা আছে, চকলেট আছে, ফর্ম গুলাবি আছে। আমরা তাদের জন্যই রেখেছি, যদি তারা আসেন আমরা ফুল মালা দিয়ে তাদেরকে বরণ করব, মুখ মিষ্টি করাবো। আর আমরা নিজের দায়িত্ব নিয়ে তাদের ফর্ম, ওনাদেরকে লাইনে গিয়ে ফর্মও তুলতে হবে না। এখানে আমাদের কাউন্টারে আসুক, আমাদের ক্যাম্পে আসুক, ওনাদের আমরা ক্যাম্প করে আমাদের ক্যাম্পে ওনাদের আমরা ফর্ম ফিল আপ করবো ফ্রি অফ কস্ট। আমরা জেরক্সেরও ব্যবস্থা রেখেছি। আপনারা শুধু আসুন, আমাদের বিজেপির ভাই বোনরা আপনারা চলে আসুন। আর 26 তারিখ পর্যন্ত ক্যাম্প চলবে, আর কটা দিন আছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা কেশব পোদ্দার অভিযোগ করেন, সরকারি প্রকল্পকে দলীয় প্রচারের মঞ্চে পরিণত করা হচ্ছে। তার দাবি, সরকারি প্রকল্পের অর্থ সাধারণ মানুষের করের টাকা, এটি কোনো ব্যক্তি বা দলের ব্যক্তিগত তহবিল নয়। তিনি আরো বলেন, মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি ব্যক্তিগত অর্থে ভাতা দিচ্ছেন না। পাশাপাশি নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এই ধরনের রাজনৈতিক প্রদর্শন আগে দেখা যায়নি। কি বলছেন কেশব পোদ্দার, শুনবো বিজেপি নেতার বক্তব্য। আমরা দেখেছি কুলটি কলেজে যুবসাথী প্রকল্প চলছে, ওখানে ওরা ক্যাম্প লাগিয়েছে। বিজেপিকে আমন্ত্রণ জানাচ্ছি, সিপিএম এর যুবককে আমন্ত্রণ জানাচ্ছি। এটা যা ক্যাম্প চলছে, এটা সরকারি টাকা দেওয়া হচ্ছে, এটা ভুলে গেছে এরা। এদের মনে হচ্ছে কি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি বাড়ির দিকে টাকা দিচ্ছে। আজকে মোদিজি অত প্রকল্প আছে,
আবাস যোজনা থেকে আরম্ভ করে আয়ুষ্মান যোজনা থেকে আরম্ভ করে কোন প্রকল্পে এরকম লেখা আছে কি আমরা টিএমসি যুবককে আমন্ত্রণ জানাচ্ছি, আমরা সিপিএম যুবককে আমন্ত্রণ জানাচ্ছি? এটা কুলটি কলেজের প্রিমিসেসের ভিতরে হচ্ছে, এটা পুরোপুরি রাজনীতিক দ্বেষের জন্য হচ্ছে। আমি বলবো ডিএম সাহেবকে, এডিএম সাহেবকে এর মধ্যে পদক্ষেপ করার জন্য আমরা লিখিত কমপ্লেনও দেব। এটা টিএমসির ইলেকশনের আগে ওদের বোকা নেতাদের এটা প্ল্যান আছে। যুব বিজেপিকে আমন্ত্রণ জানাচ্ছি, এটা ওরা নিজে বাড়ির টাকা দিচ্ছে না, এটা মানুষের ট্যাক্সের টাকা দিচ্ছে, এটা পশ্চিমবঙ্গের খাজানার টাকা দিচ্ছে। আর যে যুবক ওখানে ফর্ম ভর্তি করার যাচ্ছে ওরা জানে কি 15 বছরের সরকারে আজ অবধি এরা একটা চাকরি যুবককে দিতে পারেনি। টোটাল বাঙালে 6000-7000 কারখানা বন্ধ হয়েছে। মমতা ব্যানার্জির সরকার টিএমসি সরকারের জন্য পশ্চিমবঙ্গের এই দূর অবস্থা এসেছে। আগামী 2 মাসে ইলেকশন আছে, টোটাল যুবক বুঝে গেছে, যে মহিলা আছে ওরা বুঝে গেছে, ওরা যথেষ্ট জবাব দেবে 2024 ইলেকশনে, এটাই আমার বক্তব্য আছে। অন্যদিকে কংগ্রেস নেতা সুকান্ত দাসের বক্তব্য শিক্ষিত বেকার যুবকদের রাজনৈতিকভাবে চিহ্নিত করে ওয়েলকাম করার বার্তা, তাদের অবস্থানকে উপহাস করার সামিল। সরকারি শিবিরে দলীয় বার্তা দেওয়া বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেছেন তিনি। এই নিয়ে কংগ্রেস নেতা সুকান্ত দাস কি বলেছেন শুনব। এই যে বিষয়টা আপনাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে ওইখানে আমাদের যুবসাথীর যে কুলটি বিধানসভাতে কলেজে ক্যাম্প হচ্ছে, এই ক্যাম্পে টিএমসির তরফ থেকে যে একটা ডেস্ক লাগানো হয়েছে, যে ডেস্ক নাকি বলা হচ্ছে যে ওখানে ওয়েলকাম টু কংগ্রেস, সিপিএম, বিজেপি যুবসাথীদেরকে এই যে টোন একটা কাটা হয়েছে, এটা আমি মনে করি এটা কোনো রাজনৈতিক দলকে না, আমার মনে হয় যে বাংলার যারা শিক্ষিত বেকাররা রয়েছে আজকে, যারা চাকরি পায়নি এই সরকারের কাছ থেকে, তাদেরকে এরা অসম্মান করা হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মত যে তাদেরকে অসম্মান করা হচ্ছে, কারণ আজকে তারা চাকরি পায়নি, চাকরি না পেয়ে আজকে একটা সরকার প্রকল্প বার করেছে, সেই সরকার প্রকল্পে ওনারা ওখানে নিতে গেছে। এখানে কোনো রাজনৈতিক দলকে যে কংগ্রেস, সিপিএম, বিজেপি ওভারঅলকে ওয়েলকাম করা, যে এই টোন কাটাটা, এটা আমার যেটা মনে হচ্ছে যে এটা পুরোপুরি বেকারদেরকে, আজকে শিক্ষিত সমাজকে, যারা চাকরি ধারা আছে, চাকরি নেই, কোনো পাচ্ছে না পশ্চিমবাংলায় চাকরি, তাদেরকে ওটা অবহেলা করা হচ্ছে এবং তাদেরকে অসম্মান করা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা নিজেরা চোর, যারা চালের চুরি করে পয়সা খাচ্ছে, চাকরি চুরি করে পয়সা খাচ্ছে, তাদের কাছ থেকে আমরা এর থেকে ভালো কিছু আশা করতে পারি না। পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে যে এদের কি পরিস্থিতি দাঁড়িয়েছে, এরাও ভালো করে আজকের ডেটে বুঝতে পারছে যে 2026-এ এদের নড়বড় হয়ে গেছে, পায়ের তলার জমিন সরে গেছে, এখন কোনো উপায় নেই। তাই এই পরিবর্তে এই অনুদান দিয়ে পরে এরা জনগণকে ভোটের দিকে টানতে চাইছে, ভোটমুখী করতে চাইছে তৃণমূলের দিকে। তো এটা আর হবে না। যারা কৃষক হোক, শিক্ষিত সমাজ হোক, বেকার হোক, মহিলা হোক, সব কিছুকে সবাইকে অবহেলা করেছে। সেই পক্ষে তৃণমূলের কাছে আমি মনে করি এটা পুরো একটা ছোট মানসিকতা, নিকৃষ্ট মনের মানুষ এরা, এবং এদের কাছ থেকে আশা করা যায় না। এবং এটা নিয়ে আমরা এটাও বলতে চাই যে আগামী দিনে ডিএম এটার মধ্যে হস্তক্ষেপ করুক, কারণ প্রকল্প কারোর ব্যক্তিগত না, কোনো দলের না, এটা একটা সরকারি প্রকল্প। সরকারি প্রকল্পের টাকা আপনার আমার জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে আসছে। আমার মনে হয় অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর টাকা বা এমপির টাকা দিয়ে কিন্তু ওরা এই প্রকল্পটাকে দিচ্ছে না, এটা জনগণের আপনার আমার টাকা, ট্যাক্সের টাকা দিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় আমরা এটাকে নিয়ে ডিএমের কাছে অভিযোগ জানাবো এবং আপনাদের মারফতেও আমরা জানাচ্ছি যে এটা অবিলম্বে এই বিষয়টিকে দেখা হোক। কারণ আমার মনে হয় যে কোনো একটা সরকারি প্রকল্পে এইভাবে ডেস্ক লাগিয়ে সেখানে লেখা যেতে পারে না, এটা পুরোপুরি সরকার। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।